मजनून सिद्दीक। हर नस्ल तेरे काम की तजदीद करेगी, जब तक रहेगी दुनिया तेरा नाम रहेगा। अबू बकर लुटाया जिसने अपना घर, एहसान जिसका दीन पर। দাদা হুজুর না কোরআন? ভারতে থাকবেন না পশ্চিম বাংলায় থাকবেন? আপনারা কোনটা, ভারত না পশ্চিম বাংলা? কি আপনি বলেন ভারতের মধ্যে পশ্চিম বাংলা? তেমন ওই প্রশ্নের উত্তরে না দাদা হুজুর কোরআনের বাইরে, এদের চিন্তা দাদা হুজুর কাকে বার করে দেবে, তারপর তো ফিকশন লাগাবে, যুবক কোনো মাথা তো তারপরে বসাবে দাদা হুজুর মানবি না কোরআন মানবি? সত্যি তো কোরআন মানতে হবে। ওয়াক্ত তারপরে ঘুরিয়ে বলে দাদা হুজুর কোরআনের বাইরে। দুদিন বাংলা কম্পিউটারে কোরআন শরীফ পড়লো, 3 দিন মোবাইলে বাংলা পড়ে, 4 দিন মাথায় গিয়ে বাজার গাওয়াচ্ছে। তাদের ভাই নামাজ করলো, হুজুর নামাজ করলো, পুরো ভাই জানা করে এসে ওয়াজ করলো, নবীর মাকাম কত আল্লাহ, নবীর মাকাম কত আল্লাহ, নবীর মাকাম কত আল্লাহ। এইটা কোরআন, কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহাফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত কোরআন বলছে কুল ইন্নামা আনা রাসূলুল্লাহ। নবী বলতে আমি তোদের মত না। কোরআন বাজার গাওয়া কোরআন আমি মানে বলে রাখি নামা আনা ভাষা নিশ্চয় আমি এরকম তোদের মতন মানুষ সত্যি কোরআনে আছে। দেখে তোদের ভাইজান বললো নবীর মাকাম কত আলা, দেখলি কোরআন দেখ, ওই জন্য বলি কোরআন পড়তে হয়। দেখেছো বাজার গাওয়াচ্ছে। ও কোরআন পড়তে মানা করেনি, রায় দিবার অধিকার তোমাকে দিল কে? ঘরেই বললে যদি আলেম আয়া যায়, যাদের বাথরুমটাও এসি, তাদের ঘরের ছেলেগুলো স্কুলে গিয়ে কাঠের বেঞ্চিতে বসে আর শিক্ষা নিত না, ঘরে 10টা মাস্টার বসে তারাও পড়াতে পারত। যদি ঘরে বসে পড়লে আলেম হওয়া যায়, শিক্ষিত হওয়া যায়, যাদের উঠোনটা পাথর, তাদের ছেলেগুলো প্রাইমারি স্কুলে গিয়ে ওই নিচই চটে বসে আর শিক্ষা নিত না, ঘরে মাস্টার বসে তারাও পড়ত। কথা ঠিক না? বাংলা কোরআন শরীফ পড়তে মানা করেনি, রায় দিচ্ছ কেন? রায় ও না শিখেছো, ঠিক আছে। সানাউল্লাহ সিদ্দিককে মানা করে দা কোরআন শরীফ 23 পারায় সূরা হামিদ 31 নম্বর আয়াত, কোরআন শরীফ 23 পারায় সূরা হামিদ 31 নম্বর আয়াত, নাহনু আউলিয়াউকুম ইলাল আখির আয়াত। আল্লাহ বলছে আমরা, আল্লাহ কটা? ঠিক বলছেন, ওয়াহিদ আহাদ লা শারীক, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু আবার কোরআন শরীফ 23 পারায় সূরা হামিদ 31 নম্বর আয়াত, নাহনু আউলিয়াউকুম ইলাল আখির আয়াত। আমরা, এই আমরা বলতে কারা? আল্লাহ তো ওয়াহিদ, হওয়া দরকার ছিল আনা আউলিয়াউকুম, আমি আল্লাহ। আল্লাহ বলছে নাহনু, জামা বহু বচন, আমরা। দাও বাংলা কোরআন পড়ো তো, ভেঙে দাও একটু দেখি। চ্যাংরা কাকু শিখেছে দেখি একটু কানে, বলে বিরাট জ্ঞান, বাংলাদেশের ইউটিউব ভিডিও দেখে রে, হ্যাঁ বড় বড় মনীষীদের ভিডিও দেখে। ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু আছে না যে বাজার গাওয়াই না, পানি ঘুলিয়ে ফেললে একদম। আল্লাহ কোথা আছে ভাই? আল্লাহ কোথা? সব জায়গায়, সব জায়গায়। কোরআন আল্লাহ বলে আমি আল্লাহ, তোদের এই ঘাড়ের শিরাতে উচ্চারিত আমি আল্লাহ কাছে। বলবেন না আল্লাহ কোথা? কাছে বললো। আবার আল্লাহ কোরআনে বলেছে আর রহমানু আরশিস তাওয়া, আমি আল্লাহ আর সে সমাসীন। আল্লাহ কোথা? আরশে সমাসীন। যে আরশে, তাহলে এখানে নেই তো? জি আছে। কোরআন গল্প করিনি, কোরআন বলছে ঘাড়ের শিরার চাইতে কাছে, আবার কোরআন বলছে আমি আল্লাহ আরশে সমাসীন। কোনটা নেবে? বাংলা কোরআন পড়ে বাজার চায়ের দোকান গাবালে, কথা বুঝতে পারছেন? জি। ভেঙে দাও, পড়তে মানা করেনি, রায় দিচ্ছ কেন? রায় দিলে কেন? আল্লাহর রূহ আছে, রূহ আল্লাহর আছে, একটু বলে আল্লাহর রূহ আছে। আমার নবীর আগে কোন নবী এসেছিলেন? একটু হ্যাঁ দেন,
ঈসা নবী কি বলে? ঈসা রুহুল্লাহ, আল্লাহর রূহ আছে। আমাকে বললেন ঈসা রুহুল্লাহ, কি গো আল্লাহর রূহ আছে? তা বললে ঈসা রুহুল্লাহ। বাংলা কোরআন পড়ে বাজার গাবাচ্ছ, কার শুনে লাচলে ওকে চেনো? বাংলাদেশের কিছু কাফের বেঈমান বক্তা বেরিয়েছে। কাফের, কাফের কোনো গাল নয়, এটা চেনার একটা সিম্বল। যেমন ফোন আছে নোকিয়া, আইফোন, ব্ল্যাকবেরি, এইচটিসি, স্যামসাং, তেমন কাফের একটা সিম্বল চিনার জন্য। একদিকে মোমেন, একদিকে কাফের, এই চিনার জন্য বলে কাফের। কিছু কিছু সমাজে লোক বলে কাফেরকে কাফের বলিস নি, বলে না জি, কাফেরকে কাফের বলতে নেই। কেন না? না কাফেরকে কাফের বলতে নেই। তা তুই বললি কেন কাফের? ঠিক আছে না, কাফেরকে কাফের বলিস নি, নিজেই বলছে কাফেরকে। তুমি বলো মোমেনকে কাফের বলো না, মুসলমানকে কাফের বলো না, ও বলছে কাফেরকে কাফের। নিজে আগে বললো কাফেরকে। কাজ দেখেছ? আপনার উনসানির ওই মুখটাই কি বলে ওটা, যেখান থেকে ঢুকলাম আমি, খেজুর তলায় পকেট মাছ ধরা পড়ে গেল, খুব পিটিয়েছে। উনসানি দক্ষিণ পাড়ায় বিয়ে হচ্ছে, আত্মীয় সূত্রে সে পকেট মারটা এসেছে, খুব মেরেছে ওটাকে। ওর কানে যদি আওয়াজটা যায় কষ্ট হবে না খুশি হবে? আসলে কিন্তু পকেট মার, এখনো পকেট মারে। আপনি যদি বলেন খুশি হবে না কষ্ট হবে, কারণ কষ্ট পাওয়ার তো কোনো ব্যাপার নেই, পকেট মারো কেন? তেমন প্রত্যেক কাফেরের আশা আমাকে কাফের না কেউ বলে, ওই জন্য নতুন আওয়াজ তুলে দিল, কাফেরকে কাফের বলিস না। কাফের তোর ইচ্ছা কাফেরকে কাফের না বলো, যেমন চোরের ইচ্ছা চোরকে চোর বলিস নি, ওটা চোরের আশা আমাকে কেউ না চোর বলে। পকেট মারের আশা আমাকে কেউ পকেট মার না বলে, তেমন প্রত্যেক কাফের আশা আমাকে কেউ কাফের না বলে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? কি বললো? খালি আওয়াজটা এলো আমার কানে যে আম্মা আয়েশা কাঁদছে, নবী বলছে আয়েশা কাঁদছো যে হুজুর? কেন না, আমার হুজুর চিন্তা হয় কিয়ামতে আপনি চিনবেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ। আমার রাসূল নাকি বলেছে আয়েশা কিয়ামতে নবী আমি কিভাবে নিজে পার হব, আমি নিজেই চিনতে থাকবো, তোমাকে চিনবো কি করে? এদের ভক্ত আছে, ওই ইউটিউবে দেখে গো, কথা বুঝতে পারেন না? ইন্টারনেট, ইউটিউব। আর এক কাফের বলল কিয়ামতে আল্লাহ যখন বিচার নেবে নবীর, জোরে বল, নবীর বিচার হবে। বুখারী শরীফ, আল্লাহ আরশের নিচে নবীর জন্য একটা মেম্বার শরীফ করে, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নবীর বিচার। তারপরে আরো আগাচ্ছে, দেখেন নবীর গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। নবীর গুনাহ আছে জি না, আকাদা নাসাফি, গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা কি কুল্লু আম্বিয়াউন মাসুমুন, প্রত্যেক নবীরা হচ্ছেন বেগুনা মাসুম, জোরে বলা যাবে না? আল্লাহর কোরআন বলছে হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ, জোরে বলবেন সুবহানাল্লাহ। কোরআন বলছে আগে পরে মাফ। এই কাফের নবীর গুনাহ বার করেছে, নবীর গুনার দিকে গুনাহ, সওয়াবের দিকে সওয়াব। নবী ফেল হয়ে দেখবে গুনাহটা ভারী হচ্ছে না, সওয়াবেরটা ভারী, জান্নাতে যাব না জাহান্নামে যাব। বলে বলে আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও মা ফাতেমা একবার এদিকে আসো মা, একবার আমার কাছে শোনো মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীর পাশে গেলেন। ও যুবকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের রানী, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী বয়ান করেন, আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার হাসান, ও আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একবার আমার কাছে শোনেন, একবার আমার কাছে আসেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীর পাশে গেলেন, আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দেন, আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দেন। ও যুবকে, আল্লাহ নবী মাথাতে হাত বুলিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাবাবি আহলিল জান্নাত, আমার হাসান হোসেন হলেন জান্নাতের সমস্ত যুবকদের ইমাম। জোরে বলা যাবে না? সার্টিফিকেট কে দিলেন? আল হাসাইন ওয়াল হুসাইন
সাইয়্যিদুস সাবাবি আহলি জান্নাত, জান্নাতের যুবকদের সরদার আমার হাসান হোসেন। নবী বলেন জি ফাতেমা তুমি জান্নাতের মেয়েদের রানী। পাবেন কোথা? তিরমিজি শরীফ সিয়াসিত্তার কিতাব আবওয়াবুল মানাকিব। নবী বলছেন, ইমাম নবী বলছে জান্নাতের মেয়েদের রানী। কাফেরটা বলে নবী ভাববে ফ্যাল ফ্যাল হয়ে জান্নাতে যাবো না জাহান্নামে যাবো। আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি। জলে বলবেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আশারাই মুবাশশিরা, আশারুন মানে 10, মুবাশশিরা 10 জন সাহাবাকে নবী জান্নাতের সুসংবাদ খুশখবরি দিয়েছিলেন। নাম ধরে ধরে জলে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবী হলেন হযরত হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত লাকাব ছিল শাইর রাসূল, নবীর কবি। জলে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কবি শেখ সাদি রহমাতুল্লাহ বালাগালা ওয়ালা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। তারপরে ওটা লিখতে পারেন, মনটা খারাপ। নবী প্রেমের কবিতা, ছন্দের মিল রেখেছে কি সুন্দর। বালাগাল ওয়ালা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি, মিল আছে। হাসানাত জামিউ খিসালিহি, মিল আছে। ওটাই কবিতার সৌন্দর্য। বাংলায় বলে পদ্য আর গদ্য, ইংরেজিতে বলে পোয়েম আর পোয়েট্রি, আরবিতে বলে নজম আর নসর। নজম আর নসর এই লিখছেন, লাস্টেরটা মিলাতে পারছে না, মনটা খারাপ, কেঁদে কেঁদে ঘুমিয়ে গেলেন। 1 তারিখে রাত্রিরে আল্লাহর রসুলের সঙ্গে দিদার নসিব হয়ে গেল। আল্লাহর রসুল বললেন সাদি লাস্টের লাইন লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। যেটা বলা যাবে না, এটা আমার নবী বলে দিয়েছিলেন। যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, আমেনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসীর নীলার ফুল ভাসে। জলে বলে নবীর প্রেমে লিখলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। তুই তো নবীর দুশমন, তুই তো মুসলমান নয়, তুই মুনাফিক। তো তোর মন কাঁদে না কেন? নবীর অপমান। আল্লাহ রাসূল কাবা শরীফের পাশে আবু জেহেল বলে, মুহাম্মদ তোমার মতো নোংরা আর কাউকে দেখিনি। নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। সিদ্দিক একবার পাশে ঝরঝর করে কাঁদছে, হুজুর এত বড় কথা, বাবাজি আপনি আমাকে কেমন পেলেন? হযরত আবু বকর সিদ্দিক জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মতো কাউকে দেখলাম, আপনার মতো কাউকে পাই না। ও যুবক, আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবাজি আবু বকর সত্য কথা বলেন, সত্য কথা বলেন। আবু জেহেল সত্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু জেহেল কিভাবে সত্য বলল? ও যুবক, আল্লাহ নবী জবাব দিয়েছেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর আপনি আমাকে দেখেছেন, আপনি আমাকে দেখেছেন, আপনার ঈমানের নূর দিয়ে দেখেছেন। বুঝে গেল আমাকে কাফেরের চোখ দিয়ে দেখেছে, আপনি আমাকে ঈমানের নূর দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। যারা নবীর মাকাম খুঁজে পায় না তাদের এখনো কুফরিয়াত মনে আছে। হযরতে রাসূলের সাহাবী হাসান বিন সাবিত লাকাব হলো শাইর রাসূল। মিশকা শরীফে হাদিসের বারাত দিয়ে এসেছে, নবাবে শরীফে নবী কাঠের মেম্বার করে দিয়েছিলেন যাতে দাঁড়িয়ে উনি কবিতা নবীর সামনে বলতেন। নবী বললেন, হাসান তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলো, প্রয়োজন হলে আল্লাহ রুহুল কুদুস জিবরাইলকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। সেই হাসান বিন সাবিত মুসলমান হলে, হুজুর আপনাকে গেলে কবিতা বলবো আর কুফফারে কুরাইশদের ঝাড় দেবো। নবী হেসে বলছে, আমিও কুরাইশ, তা আমাকে লাগবে না। বলে, হুজুর বিয়াদে মাপ চান, আটার মধ্যে চুল পড়লে চুল তুললে যেমন আটা লাগে না, হুজুর আপনাকে কুরাইশদের মধ্যে থেকে ওইভাবে টেনে বার করবো, আপনাকে লাগতে দেবো না। সুবহানাল্লাহ। নবী 1 তারিখে হেসে হেসে বলে, হাসান আল্লাহ জান্নাতে, আমি নবী আমার সামনে আল্লাহ তোমার জন্য একটা জায়গা করেছে, তুমি আল্লাহ জান্নাতে, আমি নবী আমাকে কবিতা শোনাবে। এখন বেরিয়েছে আলোচনা কি, নবী কি আমাদের ভাববে জান্নাতে যাব না জাহান্নামে যাব? ওদের কিছু ভক্ত আছে না নেই? ওদের আমার আপনার মাথা ব্যথা নয় তো, আমার আপনার মাথা ব্যথা হওয়া উচিত আমাদের নিজেদের নিয়ে, আমরা কতটুকু নবীকে মানতে পেরেছি। ওয়াহাবি ওদের নিয়ে মাথা ব্যথা করলে হবে, ওরা থাকবে। আমি আপনি কি করলাম? মানতে হলে মানার মতো, যেমন মানা হযরত ইমাম বুখারী মেনেছেন, চলে বলবেন না? সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিস খালি সংগ্রহ করেছে, 6 লক্ষ, 3 লক্ষর হাফেজ ছিলেন, 1 লক্ষ সহিহ, চলে বলবেন? সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী
6 লক্ষ হাদিস উনি জোগাড় করেছিলেন। তার মধ্যে 3 লক্ষ মুখস্থ, আর এই 3-এর মধ্যে 1 হলো সহি। আর আমার নুমান বিন সাবিত, আমার আবু হানিফা রাহমাতুল্লাহ, যিনি ছিলেন 5 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, যদি বলা যাবে না এত মাকাম। ইমাম বুখারী হুজুরের যত আলাসাবকার শিক্ষক আছে খোলে, সব আমার নুমান বিন সাবিতের ছাত্র। সুবহানাল্লাহ, যদি বলবেন সুবহানাল্লাহ। যত ইমাম বুখারীর শায়খ সব আমার ইমাম আবু হানিফার ছাত্র। চলে বলবেন না সুবহানাল্লাহ। এত মানা আল্লাহর হাজিরা জানেন, আমার ভাই হাজি সাহেব ভাই জানেন, ওনার ছোট ভাই ঘুরে এলেন কদিন আগে, জানবে। আরো হাজিরা জানেন মদিনা শরীফ একটা মসজিদ আছে, মসজিদের নাম ইমাম বুখারী মসজিদ, ছোট্ট বড় মসজিদ, যেখানে হুজুর বসে বসে নবীর হাদিস লিখতেন। কোন হাদিসের সন্দেহ হলে টুক করে উঠে গিয়ে নবীর দরবার শরীফে বসে চোখ জুড়ে বন্ধ করে ইলমে মারিফাত দ্বারা আমার রাসূলকে জিজ্ঞাসা করতেন। সুবহানাল্লাহ, বলা যাবে না সুবহানাল্লাহ। এত নবীর পাগল। হুজুর ইন্তেকাল হলেন, জানাজা হলো, দাফন হবে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শুইয়াতি 3 মুঠো মাটি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দেয়া হবে। এই গোটা কবরটাকে ঘিরেছে, মাটি হাতে, কবরে না দিয়ে পকেটে ভরছে। কেন? ইমাম বুখারী হুজুরের কবরের মাটি থেকে মির্গ নাবির খুশবুটাকে আল্লাহ বার করিয়েছে। সুবহানাল্লাহ, এতটা নবীকে ভালোবেসেছেন, আল্লাহকে খুশি করেছে। যিনি 1 তারিখে নৌকার উপর সফর করছে, ছিল হুজুরের কাছে 6 লক্ষ আশরাফি টাকা, যেটাকে বার করে সুন্দর করে গচ্ছিত করে রাখলেন। নৌকার একজন যুবক দেখে ফেলে মনের মধ্যে নোংরা উদয়, কি এই ফকিরি মানুষ, যদি বলি আমার 6 লক্ষ হারিয়েছে, খুঁজে খুঁজে মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কাছে পাবে। নৌকার লোক বলে, তুই ফকির সাহেব এত পেলে কোথা, নিশ্চয়ই চুরি করেছে। ও সংখ্যা ঠিক বলেছে 6 লক্ষ, দাও টাকা ফিরিয়ে দাও, ফকটিয়া টাকাটা পেয়ে যাব। আজকে আমাদের এই উনসানি বাজারে বলেন, ছিঁড়া ফাটা জামা পরে একজন 50,000 টাকা নিয়ে হাঁটে, কি বলবে? কার পাওয়ালো রে, বলবে না? কিছু তো কমেন্ট হবে রে বাবা। আর সুন্দর জামা কাপড় পরে যদি যাই 10 লাখ টাকা নিয়ে, বিরাট ব্যবসায়ী মনে হয়। দেখেছিস চালটা দেখ একবার, বিরাট ব্যবসায়ী, ঠিক না বল? সব বাইরের কাছে খুঁজছে, খুঁজে খুঁজে মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুরের কাছে খুঁজতে, হুজুরের কাছেও নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। আল্লাহ পাকের ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নৌকা থেকে নামবেন। ও যুবক, নবীর গোলাম কাকে বলে, নবীর দিওয়ানা যাকে বলে, মুখে বলি নবী মানি, কাজে নবী মানি না, ওটা নবী মানা নয়। মুখে বলি নবী মানি, তাসের আড্ডায় গিয়ে বসে তাস খেলি, জোয়া পিটি, মদটা পান করি, বিড়ি সিগারেট কানা খাই, মিথ্যা কথা বলি, গাল খেস্তি করি, বাপ মাকে পিটি, দেবীকে মারি, পরে মাল মেরে খাই। ও যুবক, এটা নবী মানা নয়, এটা নবীর গোলাম নয়। আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি নৌকা থেকে নেমে যাবে। যুবক ছেলে জিজ্ঞাসা করে, ও হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাকিটা ক্ষমা করুন, আপনার কাছে আমি নিজের চোখে দেখেছি 6 লক্ষ টাকা, কোথায় গেল টাকা? আপনার কাছে খুঁজেছি, টাকাটা পাওয়া গেল না। আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ জবাব দিয়েছিলেন, ও বাবা যুবক, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল ওই 6 লক্ষ টাকাটা পানির মধ্যে ফেলে দিয়েছি। আপনার কি কষ্ট হলো না? আপনার কি মনে ব্যথা হলো না? আপনার কি কষ্ট লাগলো না? আল্লাহর ওলি জবাব দিয়েছিলেন, ও বাবা যুবক, আমার কাছে 6 লক্ষ টাকা থেকে আল্লাহর নবীর হাদিস শরীফের ইজ্জত খানা বেশি। আমি মুহাম্মদ ইবনে ইসমাইল আল্লাহর নবীর হাদিসগুলোকে জোগাড় করেছি, সংগ্রহ করেছি, দুনিয়া জমিন ঘুরে ঘুরে এক জায়গা জড়ো করেছি। আজকে দিনে যদি আমার কাছ থেকে 6 লক্ষ টাকা পেলে, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল কিয়ামত পর্যন্ত আমার নামের সাথে চোরের ইলজামটা লেগে যেত, চোরের অপবাদটা লেগে যেত।
দুনিয়ার মানুষ আমার থেকে হাদিস নিত না, আমার সংগ্রহ হাদিসগুলো নিত না। আমি মুহাম্মদ ইসমাইল আমার জন্য আল্লাহর নবীর হাদিসগুলো প্রমাণ করত, কেউ মানত না, কেউ নিত না। আমার কাছে 6 লক্ষ টাকা বড় না, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল আমার কাছে আল্লাহর নবীর হাদিস শরীফের ইজ্জতখানা বেশি। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। তুমি টাকা দেখেছো, আমি নবীর হাদিসের ইজ্জত দেখেছি। টাকা যদি পেত, নৌকার মধ্যে একদল আমাকে বলতো চোর চোর। এই চোর যদি আমার নামের সঙ্গে জুড়ে যেত, কিয়ামত পর্যন্ত ইলজামটা থাকতো। নবীর হাদিস যে দুনিয়া ঘুরে ঘুরে জোগাড় করলাম, এগুলো আর কেউ নিত না। চোরের হাদিস কি দিবি, চোরের হাদিস কি দিবি, টাকা আমার 6 লক্ষ আসরাবি যাচ্ছে, যাক, নবীর হাদিস তো অপমান হলো না। আমি জানি টাকাটা আমার, তারপরও আমাকে চোর বলতো। চোর বলবেন না? এটা হলো গোলাম, এটা হলো নবীর গোলামের কাজ। মানবেন তো মানে, কে মানো না বলে বুঝিনি। যেমন গোলাম আমার আবু হানিফার প্রধান ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ, দুটো বড় ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ। ইমাম আবু হানিফা জানাজার দুজনকে দুটো চোখ বলেছে। বলবেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদের দরবারে আছে, দরবার থেকে এলাহান হলো, আজকে দরবারে কদু শরীফ রান্না হয়েছে, কদু আল্লাহর রাসূল ভালোবাসতেন। একজন লোক দাঁড়িয়ে বলে দিলেন, আমি কদু পছন্দ করি না। হযরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তলোয়ারটা খাপের ভিতর থেকে বার করে খুলে ফেললেন, উলঙ্গ তলোয়ার। জাল্লাদ, এই মানুষটাকে কতল করো, এই হচ্ছে মুরতাদ। এর এত সহজ। রাসূল কদু শরীফ পছন্দ করতেন, আর এই অপছন্দ করে, নবীর পছন্দের জায়গায় এর অপছন্দকে দাঁড় করিয়েছে। এর এত সহজ, রাসূল যেটা পছন্দ করে, এই অপছন্দ নবীর পছন্দের জায়গায় এর অপছন্দটা নবীর পছন্দের উল্টো দিকে দাঁড় করিয়েছে। তুমি খাবে না, বসে থাকো, বলার অধিকার দিয়ে লোকে আমি পছন্দ করি না, নবীর পছন্দটাকে তুমি ইনকার করলে। লোকটা অন্যায় বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেছিল, জোরে বলবেন না? এটা হলো গোলাম, এটা হলো মানা। আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের হেদায়েত দান, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন ফোগে শামসুদ্দোহা ফোগে বাদরুদ্দোজাম ফোগে শামসুদ্দোহা ফোগে বাদরুদ্দোজাম ফোগে মেরা নবী ফোগে মেরা নবী তুসা কোই নেহি তুসা কোই নেহি तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना शाफिउल मुज़नबिन रहमते आलमीन शाफिउल मुज़नबिन
रहमते आलमीन रहमते दो जहां आमादे मुस्तफा रहमते दो जहां आमादे मुस्तफा ओगे मेरा नबी होगे मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মহিলারা ভালো হন পরিবর্তন হন মহব্বত ঠিক থাকে ভালোবাসা ঠিক থাকে মুজাদ্দিদুল জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহকে মেনেছে মুর্শিদ বলে নীতি আকীদায় মজবুত হন কে মানো না মানো দেখার দরকার নেই আপনি মানে মজবুত হন সানাউল্লাহ সিদ্দিকের কথা সানাউল্লাহ সিদ্দিকের ব্যবহার আখলাক চরিত্র ভাষায় যদি কষ্টই পেয়ে থাকে আমার থেকে দূরে থাকেন দুঃখ তো আমার নেই ভুল করেছি বলেই তো দূরে গেছে দুঃখ তো আমার নেই আমার জন্য দাদা হুজুর কেবলার দিকে আঙুল তুললে এটা তো ঠিক না আমার জন্য 5 হুজুর কেবলাকে ভুল বুঝবেন এটা তো ঠিক না আমার জন্য আমার মুরব্বী হাজরাতদের দিকে আঙুল তুলবেন এটা তো ঠিক না আমার মধ্যে যদি খারাপ পান দূরে থাকে দুঃখ তো আমার নেই নীতিতে মজবুত হন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের করে হকের উপরই রেখেছেন সুবহানাল্লাহ যেটা বলবেন না সুবহানাল্লাহ অনেকে অনেক কিছু বলে অনেকে অনেক কিছু বলে সে দেখার বিষয়টা আপনার নয় আপনি মানে মজবুত হন আপনি মানে মজবুত হন কে কি বললো না বললো তার কথা আপনি লাজলেন কেন ও কি ইমাম বুখারী হয়ে গেছে নাকি সব পড়ে ফেলেছে এটা হারাম ওটা না যায় ওটা বেদাত ওটা চলবে না দেরিয়ে পিশাব করে বসে করার জ্ঞান হয় না কোনো ফতোয়া দিচ্ছে পিশাব করে পানি নিবার জ্ঞান হয় না কোনো কুলু নিবার এলেন মসজিদে গেলে কোন পাগে দিতে সেই জ্ঞান হয় না বেরোলে কোন পাতায় জ্ঞান হয় না উনি মাথা গরম করছে দাদা হুজুর কি আম করেছে কি আমের দলিল নেই দাদা হুজুরকে খুঁজতে হবে না তোমার দলের মুরব্বী গুলোকে আগে খোঁজো যাও দাদা হুজুর এলে মাথা মেরে লাভ নেই তোমার দলের নেতা গুলোকে এলে মাথা মারো আজানের পরে তো আমরা হাত তুলে মোনাজাত করি এটাও দেখি দ্বিমত ঠিক না বল পুরা হুজুরের কিতাব নয় দেওবন্দের কিতাব পড়ে মওলানা আশরাফ আলী থানভী ইমদাতুল ফতোয়া প্রথম খণ্ড 161-62 পৃষ্ঠা খুলো আমার কাছে যেই বইটা আছে খোলো ইমদাতুল ফতোয়া মওলানা আশরাফ আলী থানভী লিখেছে খোলে दुआर जिक्र करते करते তিনি লাস্টে লিখলেন दुआए अजान में भी हाथ उठाना सुन्नत होगा আজানের পরও এই হাত তুলে আজানের দোয়াতে হাত তোলাটা এটাও সুন্নাত সুবহানাল্লাহ দেওবন্দের কিতাব লিখছে বাংলা কিতাব পড়ার জ্ঞান হয় না দাদা হুজুর কেরের মাথা যন্ত্রণা হচ্ছে ঠিক বলছে না ভুল ঠিক বাজুক বাস ঘাটাও নেই যা করছো করে কেমনে খাও আমি কদিন আগে কিতাব এই কদিন আগে সভা হলো কয়েকটা আঞ্জুমানে জামিয়াতুল আমা থেকে সোশ্যাল নেটওয়ার্কে দেখেছেন হয়তো আপনারা কথা বললে আমডাঙ্গায় করলাম করলায় করলাম নারাবলিয়া করলাম হারুয়া মাদারতলায় আবার মেজুটি 5 লাই করলাম গতকালকে মেদিনীপুরে হলো কয়েকটা পরপর হলো কথা বুঝলেন না আমি কিতাব ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম একটা কিতাব নাম হচ্ছে দাওয়াতে তবলিগ কাদের কিতাব বলে মনে হয় তাবলীগদের দাওয়াতে তবলিগ বাংলাদেশ থেকে লেখা 80 পৃষ্ঠায় লেখা হচ্ছে 80 পৃষ্ঠায় কি প্রশ্ন হচ্ছে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে লোক কেন বিশ্ব ইজতেমায় নামাজ পড়তে আসে কেন চায় বাংলাদেশে হয় গো এবার তো বিশ্ব মারপিট ইজতেমা হয়েছে কথা বুঝলেন আমার ভাইরা বাপ জানে না ছেলেরা যুবকেরা দেখিয়ে দিল ওরা পারে দেখিয়ে দিলাম বাপরে বাপ কি ক্যাপাসিটি রে বাবা ছি 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 বাপ তুল্য মানুষগুলো মুরব্বী বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখি মেরেছে কিসের জন্য জানে ওই চেয়ারটার জন্য চেয়ার
মানে গদিকে নেতা হবে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ঠিক না, ওই জন্য কাউকে হেও করতে নেই। পুরপাড়া হুজুরদের করেছো, আল্লাহ তোমাদের দেখিয়ে দিচ্ছে, দেখ হকটা ঘাঁটছিস তোরা, দেখ তোদের কি কথা বুঝলে। সেই কিতাবে প্রশ্ন করে জবাবে লিখছে মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বল সুবহানাল্লাহ। মদিনা নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। পরেরটা বলবো, বিশ্ব ইজতেমায় নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব। নাউজুবিল্লাহ। দেখেছো আমাদের কিতাব না, দাওয়াত তাবলীগ ওনাদের কিতাব, বাংলাদেশ থেকে ছাপা 80 পৃষ্ঠা। মানে বিশ্ব ইজতেমায় নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব। ডাক্তার কথায় লেচু নেই, মজবুত হন। যদি আমার মধ্যে খারাপ পান দূরে থাকে, দুঃখ নেই। হকটাকে হক বলে মানে, সত্যকে সত্য বলে মানে, নিজেকে নোংরা থেকে ফিরিয়ে আনেন। দাদা পীরকে মেনেছেন, পীর বলে মুজাদ্দিদ বলে, নীতিতে মজবুত হন। আল্লাহ নিয়ামতটা অনেক আলা করেছে, আর জোরে বলা যাবে না। পীর হিসাবে ধরলেন কলকাতা মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলুন নোমা হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ। এত বড় নিয়ামতের অধিকার আল্লাহ তাআলাকে করে দিলেন। কিতাব লিখেছে ফার্সিতে দেওয়ানে ওয়াইসি, দাদা হুজুরের জীবনী কিতাবে রয়েছে, যেটাকে দেওয়ানে বাঙালিও বলা হয়। যে কিতাব পড়বে, যে কিতাবে লিখছে আল্লাহ ফাতে আলীর জন্য যদি মদিনা শরীফের একটু ধুলো আর বালু মিলাতে যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম, আমার রাসূল ওই জমিন থেকে নূরের কদমে হেঁটেছে। কতটা রাসূলকে ভালোবেসেছে, খালি মনে করতে নবী পাকের দিদার নেব, আল্লাহ সঙ্গে সঙ্গে দিদার নসিব করিয়েছে। যে মুরিদ হতেন হুজুরের হাতে গিয়ে, ততক্ষণ নবী পাকের দিদার না হতো মানুষটাকে যেতে দিতেন না। দিদার মুরিদ হয়েছে, বসে সব কবুল করো, নবী পাকের লেখা দিদার পেলে যাওয়া হবে না, আমার হাত দাদা হুজুর হয়েছে। যদি বললেন না, সেই দাদা পীরকে আমরা মুর্শিদ বলে মেনে নিয়েছি না নিইনি? মিথ্যা বলে না হক বলে, হক বলে মজবুত। কাল জামানার মুজাদ্দিদ করেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না। ফুরফুরা শরীফের 21-22 ইসালের সওয়াব দাদা হুজুর নিজে বলেছে, বাবা নিজের ইচ্ছাই নয়, আল্লাহর রাসূল আমাকে হুকুম দিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। দাদা হুজুরের জীবনী কিতাব খোলে, সাল হচ্ছে 1922। 1922 হুজুরের জীবনী কিতাবটা খুলে পড়ে, হাজার হাজার মানুষ টিনের আটতলা যেখানে জিকিরের তালিম চলছে, 5 হুজুর কেবলা বসে, খলিফা হাজার মুরিদ মুতাকিদিন বসে। হযরত আব্দুল মাবুদ ফারুকি ছিলেন, দাঁড়িয়ে পড়লেন কি আব্দুল মাবুদ মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় শুয়ে আছে। হযরত আব্দুল মাবুদ ফারুকি রহমাতুল্লাহ, যিনি বলছেন পীরের সাথে দিল্লি গেলাম জিয়ারত করতে। হযরত নিজামউদ্দিন আউলিয়া, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত শাহ বাকি মিল্লাত, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী, হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস নবী, হযরত আব্দুর রহিম মুহাদ্দিস নবী রাহমাহুল্লাহ হুজুরদের মাজারে গেলাম। ও যুবকেরা, ও দাদা পীরের দরবারে মুরিদের আল্লাহর ওলি হযরত খাজা বাকি মিল্লাত হুজুরের কবরে গেলাম, হুজুরের মাজারে গেলাম। আমার আপনার পীর দাদা পীর মুনাজাত করা করেন, আব্দুল মাবুদ ফারুকি বলে আমি আমিন আমিন করি, আমি আমিন আমিন করি। দাদা পীর মুনাজাত শেষ করলেন, আমি আব্দুল মাবুদ মুনাজাত করা শেষ করে একটু দূরে চলে গেলাম, একটু দূরে চলে গেলাম। ও যুবকেরা, আল্লাহর ওলি আব্দুল মাবুদ ফারুকি বলে আল্লাহ পাক আমাকে রূহানি চোখে দেখাতে লেগেছেন। হযরত খাজা বাকি মিল্লাত, হযরত মুজাদ্দিদুল জামান হাতে কাঁধে 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 মুসাফা খানা করে। সুবহানাল্লাহ। দাদা হুজুর ফুরফুরা টিভির আটতলা জিকিরের তালিম চলছে, হাজার হাজার মানুষ। হযরত আব্দুল মাবুদ ফারুকি জিকিরের মাহফিলে দাঁড়িয়ে গিয়ে চিৎকার দিয়ে বলে দিলেন, সবাই উঠে দাঁড়িয়ে দাও, সবাই উঠে দাঁড়িয়ে দাও। ও যুবকেরা, গোটা মাহফিলে কান্নার রোল উঠে গিয়েছে। কিছু কিছু মানুষ
বেহুশে জমিনে পড়ে যাচ্ছেন। আল্লাহর ওলি আব্দুল মামুন ফারুকী কেঁদে কেঁদে জবাব দিতে লাগলেন, আজকে মাহফিলে আল্লাহর নবী তাশরীফ ফারা রেখেছেন। তোরা বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবী পাঁচজন সাহাবাকে নিয়ে তাশরীফ ফারা রেখেছেন। তোরা বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরবার আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে, নবী পাক এই পাঁচজন সাহাবাকে নিয়ে তাশরীফ রেখেছেন। সুবহানাল্লাহ। পীরের জীবনী খোলেন, সাল হচ্ছে 1922, খুলে দেখেন সেই দরবারকে মেনেছে। সেই দাদা হুজুরের দরবারে আমরা যাই, সানাউল্লাহ সিদ্দিকের মুখের দিকে তাকিয়ে নয়, মুজাদ্দিদ জামানের মুখের দিকে তাকিয়ে যায়। ঠিক না বলবো? যদি আমার ব্যবহারে কষ্ট পান দূরে থাকে, আমার তো আরো 10টা ভাই আছে, আমার তো মুরব্বী হাজরাত গুলো আছে, ঠিক না বল? এখন তো চ্যাংরাদের কাছে মুরব্বীদের কদর নেই। সিলসিলা দ্বন্দ্ব শব্দে বলে সিলসিলার খাদে, এই চ্যাংরা কি বুঝিস না? হচ্ছে কোথা করে দুধের কাঁচা গন্ধ বেরো, বলে সিলসিলা সাফ করে ফেললাম। মুরব্বীগুলো কি করলো? জঞ্জাল বাড়ালো মনে হয় নাকি? কথা ঠিক বলছি না? ঠিক। মুরব্বীগুলো জঞ্জাল বাড়ালো। সানাউল্লাহ সিদ্দিকে 2 ঘন্টা ওয়াজ করবো, আমার মুরব্বী এসে 10 মিনিট বলবে 2 ঘন্টার থেকে বেশি কাজ হবে। ঠিক না ভুল? সহজ অত পেয়েছেন নাকি? মুরব্বীদের কদর একটা আল্লাহ আলাদা দিয়েছে। জবান থেকে যেটা বলবে এখানে গিয়ে ঘিতে যাবে, নড়বে না। বরকবীর সাহেবের ছেলে হুজুরের সাথে জলসায় গেছে, ওয়াজ করছে, দলিল আদিল্লা দিয়ে ওয়াজ করে, লোকের মধ্যে কোনো আসর পড়ছে না। হুজুর টুকটুক করে গিয়ে ছেলে সরে গেলে, বরকবীর সাহেব হুজুর উঠে খালি সালাম দিয়েছে, লোক কেঁদে যা হয়ে যাচ্ছে। এটা ছেলের থেকে রাগ হয়েছে। মাকে বলছে, মা সমাজের লোক কোরআন হাদিস বুঝলো না, আমি এত ওয়াজ করলাম, কারোর কিছু আসল নেই, আর আব্বা উঠে সালাম দিচ্ছে, ওতেই লোক কাঁদছে। একটু রাগ হয়েছে, রাগ হয়েছে। এমন হলো হুজুর শুনে হাসছে, ছেলের নাম ধরে বলছে, তোমার ছেলেকে গিয়ে বলে দাও, জবান যখন আব্দুল কাদেরের মতন হবে, ও সালাম দিলে ও সালাম ওর লোক কাঁদবে। সুবহানাল্লাহ। বলা যাবে না? সানাউল্লাহ সিদ্দিক যতই চিল্লায়, মুরব্বীদের দরজা কিন্তু আলাদা। সেই জায়গায় আল্লাহ হুজুরদের পৌঁছে দিয়েছে, জানাদের মুখ দেখলে জান ঠান্ডা হয়ে যায়। আজও আমার মুরব্বীদের আল্লাহ পাক আজও রেখেছে আমাদের কাছে। বিয়াদবি করুন, যে বসে নিয়ামত আলাদা। কথা বুঝলেন? ভুল বুঝুন, ভুল বুঝবেন না। বয়স কম, হই হই করে ছুটছ, ফুরফুরা যাবি, চ চ, খালি যে মোটরসাইকেলে ঘুরছে, ওই জন্য ফুরফুরা গেলে তো মোটরসাইকেল চালানো ফুরফুরা লোকে দেখা হয়ে গেছে নাকি? সাইলেন্সারটা ফ্যাট 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 করছে, গালে রজনী আর তুলসী ভরা, চুলটা ওলাচ্ছে আর হচ্ছে, সাদা জামা নৌকি করে ফুরফুরা রেসিং খেলতে গেলি। কথা ভুল বলছি না ঠিক বলছি? আমার আছে গো, কাট করতে কিছু না, চা খেতে বেরোলো হাই রোডে, চা ফুরফুরা যাচ্ছ করে ঘুরে, কি রে এটা ঘুরতে এসছি, ও নিয়ামত পাবে। যে বসো আজ আল্লাহ আমার মুরব্বীদের হায়াতে রেখেছে, আল্লাহ একটা ওলি করেছেন, জোরে আর জোরে বলা যাবে না। সে দাদা পীররাউল্লাহ পীর বলে মেনেছেন তো মজবুত, নিয়ামত আজও আছে। যে জমিনে যান, জমিনটা যত ভাববেন আল্লাহর ওলি আলা হযরত নাজমুস সাহাদাত সিদ্দিকী হুজুর বলে যে, আমার জীবন থেকে এমন কোন বছর 21-22 ইসালের সওয়াব পার হয়নি যে বছর নাজমুস সাহাদাত আল্লাহর রাসূলকে ইসালের সওয়াবে 21-22 3 দিনের আমি আসতে তাশরীফ রাখতে আমি দেখি না। সুবহানাল্লাহ। যে বছর আমার জমিন থেকে পার হয়েছে, প্রত্যেক বছর আমি রাসূলকে এখানে তাশরীফ রাখতে আমি নাজমুস সাহাদাত দেখেছি। সুবহানাল্লাহ। বলা যাবে না? আর জোরে বলা যাবে না? সেই দরবার মোটরসাইকেল রেসিং খেলতে গেলে বাবা, আর তিরঙ্গা তুলসী চাপাতে গেলে, ঠিক না ভুলবো? ফুরফুরায় গিয়েও তিরঙ্গা তুলসী জীবন, ঠিক না? এগুলো আদবের জায়গায় আদব করতে হয়। আদব করতে পারবেন না, দূরে থাকবেন, যাবো না। তুমি গিয়ে বেয়াদবি করলে কেন? ওই জমিন চেন, আল্লাহ রুহুল আমিন এলে খালি পায়ে করতে, কি রুহুল আমিন সাহেব খালি পা, পীরের দরবারে এসে জুতো পায়ে ঘুরানো নিজেকে বেয়াদবি বলে মনে হয়। আদব
এমনি নিয়ামত পাইনি। আদৌ ঠিক না ভুল? ঠিক। মোহাম্মদ কোন জমিন চেনে? কোন দরবার চেনে? আল্লাহ তো নিয়ামত করেছেন ফুরফুরা জমিনকে, 5 হুজুর কিবলার ইজ্জতকে আল্লাহ এত আলা করলেন। দাদা হুজুরের ছেলে হযরতে আব্দুল কাদের সিদ্দিক শেজলা হুজুর রহমাতুল্লাহ সীতাপুর দরবারে থাকতেন বেশি। শেজলা হুজুর আব্দুল কাদের সিদ্দিকী লাকাব ছিল সুলতানুর রুইয়া, খবে সরদার। সুবহানাল্লাহ। এত খব দেখতেন নবী পাককে, সুলতানুর রুইয়া খবে সরদার ছিলেন হযরতে শেজলা হুজুর আব্দুল কাদের। এক তারিখে সীতাপুর দরবারে ঘুমাচ্ছে, গভীর রাতে দেখছে আল্লাহর নবী সাহাবা হুজুর দিল্লে তাশরীফ রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি জানো খোঁজাখুঁজি করেন, ও যুবকেরা, আল্লাহ নবী কি জানো খোঁজাখুঁজি করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, কি খোঁজাখুঁজি করেন, কিসের সন্ধান করেন? ও যুবকেরা, আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা যে আবু বকর, ও বাবা যে আবু বকর, আমি আমার আবু বকরের বাড়িতে আসলাম, এমনি এমনি চলে যাব, একটু পানি খানা খুঁজি, আমি নবী উযুটা বানাবো, আমি নবী উযুটা করবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আপনার আবু বকর, আপনার পাশে দাঁড়িয়ে আছি, আপনার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী হেসে হেসে বলে দিলেন, ও বাবা জি আবু বকর, আপনার আওলাদ আবু বকরকে ভুলে গেলেন। আল্লাহ নবী হযরত সাইয়্যিদনা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জন্য পানি দিলেন। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে। আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, পালকির মধ্যে গিয়ে দেখো, পালকির মধ্যে কে আছে বাবা। আল্লাহ নবী পালকির কাছে চলে গেলেন, পালকি কানা গেলাম, পালকি কানা গেলাম। আল্লাহ নবী হাত দিলেন না, টুকটুক করে ফিরে এসে আল্লাহ রাসূলের কাছে দাঁড়িয়ে গেলেন, ও বাবা আব্দুল কাদের, কি দেখলে বাবা, কি দেখলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, পালকি কানা গেলাম, পালকি কানা গেলাম। ও যুবকের, আল্লাহ নবী হেসে গেছে জবাব দিলেন, ও বাবা আব্দুল কাদের, ওই পালকির মধ্যে অন্য কেউ নয়, আমার বেটি হযরত ফাতেমা বসে আছে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। সেটা হুজুরের ঘুম ভেঙে গেছে, ঠিক যেখানটায় পানি দিতে উঠে ছুটেছে, গিয়ে দেখছে তখনও পানি গড়াবার দাগ আছে। আজও সীতাপুর দরবারে এরকম উঁচু থান আজও ঘেরা আছে। দাদা হুজুরকে বলে, আব্বা জান এই খব দেখেছে। মুজাদ্দিদুল জামান বলে, আমার রাসূল তাশরীফ এনেছেন। ওই জায়গাটা হলো পবিত্র জায়গা, যদি খালি থাকে পায়ে জুতো পরে হাঁটবে, নোংরা ফেলবে, বেয়াদবি হবে। আজও যে জায়গাটাকে এরকম উঁচু করে ঘেরা, আদবের জন্য ঘিরে রাখা হয়েছে। সেই দরবারে বলি, সেই দাদা পীরকে মেনেছেন। কথা ঠিক না ভুল বলছি? আমার ভাষা, আমার কথা, আমার চালচলন দুঃখ হলে আমার থেকে দূরে থাকেন। দাদা হুজুরকে ভুল বুঝছেন কেন? যে মুজাদ্দিদুল জামানকে স্বয়ং নবী পাক ভালোবেসে সালামের তোহফা দিয়েছিলেন। এই হাওড়া জেলায় উলবেরিয়া আমার দাদু হাজী ইসহাক সিদ্দিক রহমাতুল্লাহ পায়ে হেঁটে 7 বার হজ করতে গেছিলেন। দাদা হুজুরের জীবনী কিতাবটা খুলবে, ওনার একটু জীবনী দেওয়া আছে, পড়বেন কি নিয়ামত আল্লাহ হুজুরকে করেছিলেন। আর আমাদের অভ্যাস হচ্ছে ঘরের কিতাবগুলো আমরা পড়ি না। দাদা হুজুরের জীবনী কিতাবটা পড়ে দেখবেন একবার, কি নিয়ামত আল্লাহ দাদা পীরকে করেছে। হযরতে হাওড়া জেলায় উলবেরিয়া হাজী ইসহাক সিদ্দিক রহমাতুল্লাহ যখন নবী পাকের দরবারে সালাম দিতেন, জবাব পেতেন, নবীর দিদার নসিব হতো। আল্লাহর রাসূল বলে, এই মাওলানা ইসহাক, বাংলা জমিনে যখন যাবেন, আমার আবু বকরকে গিয়ে আপনার হয়, আমি নবী আমার সালামটা জানিয়ে দেবেন। আর জানাকে বলবে যে কাজে আছে, কাজে লেগে থাকতে আমি রাসূলুল্লাহ মাওলানা আবু বকর সিদ্দিকের জন্য দোয়া চাই। সুবহানাল্লাহ। যাত্রার হাতে হাত দেন, কে কোথা খাদেকে দুটো আমরা ভাতে দে, সে কি বললো তার কথা আপনি লাজলেন? কেতলির তলায় সারাদিন হাওয়া করে, চায়ের দোকান, সে বলে দাদা হুজুরের পড়াশোনা বেশি নাই। সত্যি তুই জানিস ওর কটা এর মাথা যন্ত্রণা হচ্ছে, ও চাওয়ালা, ও কি বোঝে?
ঠিক বলছি না? ঠিক। কতটা লিকার দিয়ে চাটা তেতো হবে ভালো জানে। কে সমাজে ভ্যান চালায়, কে মোটরসাইকেলে নাট টাইট দেয়, পেট্রোল কত করে লিটার, ডিজেল কত লিটার, ওর জ্ঞানটা ভালো। তার কথা শুনে আপনার মাথা ব্যথা হবে কেন? দাদা হুজুরকে চেনো? চেনেন? বাংলার এলেম শিক্ষা শেষ করা 40টা হাদিসের কিতাবের সনদ মদিনা শরীফ থেকে যিনি নিয়ে ফিরেছিলেন বাংলায়। হাদিসের নয়, হাদিসের কিতাবের সনদ। এত জ্ঞান আল্লাহ দিয়েছেন, বর্তমান গোটা পৃথিবী ঘুরলে পাওয়া যাবে, কি সন্দেহ আছে? যেটা বলবেন সেই দরবারকে মেনেছে, সেই জমিনকে ভালোবেসেছে অন্তরে। পীর বলে দাদা হুজুরকে আমি আপনি মেনেছি, ঠিক না বল? আলহামদুলিল্লাহ, হকের উপরই আছে। বলুন, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। হকের উপরই আছে, এদিক ওদিক করে কিছু লাভ নেই, এদিক ওদিক ফিরে লাভ নেই। যেগুলো তিনি শিখিয়ে গেছেন, দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ হক জিনিসটাকে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। বিরোধী করুনি, হকের বিরোধী করতে নেই, সত্যের বিরোধী করতে নেই, সত্যের বিরুদ্ধে দাঁড়াতে নেই। তোমার রাগটা আমার ওপর না তুলে দাদা হুজুরের ওপর তুলছো কেন? আমারটা আমার ওপর তুলে নাও। যদি ভুল আমার মধ্যে হয়ে থাকে, না ভুল হলে কেন তুমি মিথ্যা মিথ্যা বদনাম দুর্নাম করছো মাথায় বসে? কি কথা ঠিক না? ঠিক। আমার বাপজানেরা, ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ আমাদের হেদায়েত দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্তেজার করব, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে দেখা হবে, আমার ভাই ছোট ভাই আসবে, জানাব পীরজাদা মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী ভাই আসবে, আলোচনা করবে, কথা বুঝলেন? আবার আমি কাল সকালবেলায় এই ফজরের নামাজ পড়েই বাংলাদেশ চলে যাব। আজকে জলসা হবার মতন নয়। জুনায়েদ হাইল সাহেব গিয়েছিলেন, আবার জুনায়েদ ভাই বললেন ভাইজান যান জলসাটা নেন, কথা বুঝলেন না? সেই হিসাবে আগামীকাল বাংলাদেশ যাব বলে ফাঁকা রেখেছিলাম আজকে। ভাই বলে জোর করে লিখিয়ে দিলেন, আর এক ভাই বলে আমতায় জলসা লিখিয়ে দিলেন। আমতা বাজারে একটা মাজার আছে না, ওই মাজারের পাশে জলসা, মসজিদের সঙ্গে, কথা বুঝলেন? এই দূরে জলসা করে ঘরে ফিরবো, ঘুমটাও হবে না, ফজর করেই বাংলাদেশ। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দিদুজ জামানের সিলসিলার উপর কায়েম রাখেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মানব গারে जिसका रसूल खुदा हो उसे और हिम्मतों का परवाह किया है, मदद को चल आएंगे कमली वाला, डूबते डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, সিদ্দিকুল্লাহ ফিরে দাওয়াল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিকুল্লাহ যারা আশেপাশে ঘোরাফেরা করছে, মাহফিলে চলে আসে, এটা আমার উপর অনেকে লাগ থাকতে পারে, কথা বললেন না? ভাই এসেছে, ভাইয়ের উপর তো লাগ নেই, চলে আসে, সব আগে আগে এসে বসে, সব সামনে চলে আসে, আগে আসে, একবার আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।